আমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব জেনেটিক্স এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যালস নিয়ে। এবং একটা কথা বলবো, এর আগে আমি একটা ভিডিও রিলিজ করেছি নিটের জন্য মক টেস্ট, মানে স্যাম্পল পেপারের জন্য, নিটের স্যাম্পল পেপারের জন্য, প্লাস কি করে স্যাম্পল পেপার দিতে হবে, মানে মক টেস্ট দিতে হবে এবং এক্সামে কীভাবে পারফর্ম করতে হবে সেই নিয়ে ভিডিও বানিয়েছি। সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, প্লাস সেই যে মক টেস্ট পেপার আছে, স্যাম্পল পেপার, সেটার লিঙ্ক দেওয়া আছে। সেই স্যাম্পল পেপার খুবই ভালো, তোমরা আগে চেষ্টা করবে সেই ভিডিওর লিঙ্কে ঢুকবে, সেই ভিডিওর লিঙ্কেও স্যাম্পল পেপারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। যাই হোক, এখানে আমি ডিসকাস করব কিছু প্রবলেমস নিয়ে। তো জেনেটিক্সের ফার্স্টে ইনহেরিটেন্স অফ জিন রিলেটেড, মানে একটা আমি আমার মতো হেডিং দিয়েছি, মানে মেন্ডেল রিলেটেড, মানে মেন্ডেল যে পি প্ল্যান্টের ওপর এক্সপেরিমেন্ট করেছিল সেটা রিলেটেড প্রবলেম, আরও কিছু পাশাপাশি ইনকমপ্লিট ইনহেরিটেন্স, মানে ইনকমপ্লিট ডমিনেন্স, কো-ডমিনেন্স, এইসব রিলেটেড কিছু প্রবলেম ডিসকাস করছি কোয়েশ্চেনের মাধ্যমে, ডাইরেক্ট না। ঠিক আছে, ফার্স্টে তোমরা কোয়েশ্চেনটা পড়ো, আমি পড়ছি। দেখো, এ টল ট্রু ব্রিডিং গার্ডেন পি প্ল্যান্ট ইজ ক্রসড উইথ এ ড্রাফট ট্রু ব্রিডিং গার্ডেন পি প্ল্যান্ট। When the F1 plants were selved, the resulting genotypes were in the ratio of, চারটা অপশান আছে, ঠিক আছে, ABCD, 3:1, tall is to draft, 3:1, draft is to tall, 1:2:1, tall homozygous is to tall heterozygous is to draft, tall heterozygous is to tall homozygous is to draft, কোনটা অপশান হয়? ফার্স্টে ভিডিও পজ করে তোমরা নিজেরা ট্রাই করো, তারপর অ্যান্সার দেখো। আশা করি হয়ে গেছে। দেখো, এখানে কয়েকটা লাইন দেখতে হবে, যেমন টল টু ব্রিডিং বলা আছে, টল টু ব্রিডিং, আরেকটা আছে ড্রাফট ট্রু ব্রিডিং। ঠিক আছে, এই দুটো মানে কি একটা। আর একটা কথা, আমি এখানে ক্যাপিটালের ক্ষেত্রে ক্যাপিটাল বলবো না, যেমন ক্যাপিটালকে শুধু আমি টি বলবো, আর স্মলটির ক্ষেত্রে আমি স্মল টি বলবো। কিছু মেনশন ক্যাপিটাল বা স্মল যদি মেনশন না করি বুঝে নেবে সেটা ক্যাপিটাল, আর যদি মেনশন করি স্মল তাহলে সেটা স্মল। তো টল ট্রু ব্রিডিং প্ল্যান্ট যে আছে তাদের ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল টি, যেটাকে আমি টি বলছি, ঠিক আছে। আর ড্রাফট ট্রু ব্রিডিং মানে হচ্ছে স্মল টি। কি বললো, এদের মধ্যে ক্রস করা হলো, ঠিক আছে। ক্রস করা হওয়ার পর কি হবে, এখান থেকে কি তৈরি হবে, এদের থেকে ক্রস করলে টি, স্মল টি, ঠিক আছে। এইবার কি বলেছে, F1 প্ল্যান্টস ওয়ার সেলফ, এটা জানো তোমরা, এরা F1 জেনারেশন, F1 প্ল্যান্টস ওয়ার সেলফ মানে হচ্ছে এরা তো অ্যাকচুয়ালি বাইসেক্সুয়াল, মানে এদের মধ্যে মেল ফিমেল দুটোরই রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, তাই এরা নিজেরাই রিপ্রোডাকশন করতে পারে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে, ঠিক আছে। এইটাই বোঝাতে চাচ্ছে F1 প্ল্যান্টস ওয়ার সেলফ, ঠিক আছে। তো এখানে স্মল টি আছে, এরা সেলফ করা মানে হচ্ছে নিজেদের মধ্যেই এভাবে হওয়া, আর কি ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো এখান থেকে যদি দেখো, এখান থেকে কি গ্যামেট তৈরি হবে ফার্স্টে দেখে নিচ্ছি। এটার থেকে টি স্মল টি, এটার থেকে টি স্মল টি। তো এখন যদি এভাবে ক্রস করাই, টি স্মল টি, স্মল টি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল টি, স্মল টি। এটা কটা পাচ্ছি, একটা পাচ্ছি, এটা দুটো পাচ্ছি, এই যে দুটো পাচ্ছি, আর এটা একটা পাচ্ছি। এবার দেখো, তাহলে এটাই হবে জিনোটাইপিক রেশিও হবে। এখানে কি বলেছে, জিনোটাইপস বলেছে, জিনোটাইপিক রেশিওই বলেছে, জিনোটাইপিক রেশিও 1:2:1 হবে। আর যদি ফিনোটাইপিক দেখি আমরা, যদি দেখি, এরা হবে হচ্ছে টল আর এরা হবে হচ্ছে ড্রাফ, তাহলে সেটা হবে 3:1, কিন্তু আমাকে এখানে জিনোটাইপ বলেছে। দেখো এখন অপশান 3:1, টল ইস টু ড্রাফ, এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও, আর এই যে অপশানটা দেখছো এটা ভুল দেওয়া আছে। এইবার দেখো, এটা কি দিয়েছে, 1:2:1, টল হোমোজাইগাস ইস টু টল হেটেরোজাইগাস ইস টু ড্রাফট। এই অপশানটাই অ্যাকচুয়ালি কারেক্ট অপশান হবে, কারণ দেখো এরা এই ডাবল টি, দুটোই টি মানে দুটোই ক্যাপিটাল টি মানে হোমোজাইগাস এবং তারা টল, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি মানে হচ্ছে হেটেরোজাইগাস, ঠিক আছে। তো আর এই অপশানটা যদি দেখো,
1:2:1, টল হেটেরোজাইগাস ইজ টু টল হোমোজাইগাস ইজ টু ড্রাফট, এটা হবে না, এটা এটা হোমোজাইগাস হতো আর এটা হেটেরোজাইগাস হতো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা দেখো, হুইচ আইডিয়া ইজ ডিপিক্টেড বাই এ ক্রস ইন হুইচ দ্য F1 জেনারেশন রিজেম্বলস বোথ দি প্যারেন্টস, ঠিক আছে। অপশানস আছে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, কোডোমিনেন্স, ইনকমপ্লিট ডোমিনেন্স, কমপ্লিট ডোমিনেন্স। এটা নিটের 2013 কোশ্চেন। আমি দেখবে সবগুলোর পাশেই নিট কোন ইয়ারে এসেছে বা AIPMT কোন ইয়ারে এসেছে সেটা লিখে রেখেছি, ঠিক আছে। তো ভিডিও পজ করে তোমরা এটা ট্রাই করো, আশা করি হয়ে গেছে। F1 জেনারেশন রিজেম্বলস বোথ প্যারেন্টস, ঠিক আছে। মানে এরকম যদি আমরা করি, F1 জেনারেশনে মনে করো এটা ক্রস করালে এটা তৈরি হচ্ছে, তো এটা বোথ প্যারেন্টসকে রিজেম্বল করবে, এটা মনে রাখবে। বোথ প্যারেন্টসকে রিজেম্বল করা মানে কোডমিনেন্স, আর যদি কোনো প্যারেন্টসকেই রিজেম্বল না করে তাহলে ইনকমপ্লিট ডোমিনেন্স। এই দুটোর ডিফারেন্সটা খুব ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আর বাকি দুটো অপশান তো হবেই না, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি দেখি, এটা দুটোরই ক্যারেক্টার প্রকাশ করবে, ঠিক আছে, দুটোরই ক্যারেক্টার প্রকাশ করবে, এই প্যারেন্টেরও ক্যারেক্টার প্রকাশ করবে। আর ইনকমপ্লিটে কি হয়, এদের মাঝামাঝি কোনো ক্যারেক্টার প্রকাশ করে, হুবহু এদের ক্যারেক্টার প্রকাশ করে না, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন, F2 generation in a Mendelian cross showed that both the genotypic and phenotypic ratios are same as 1:2:1. It represents a case of co-dominance, dihybrid cross, monohybrid cross with complete dominance, monohybrid cross with incomplete dominance. ফার্স্টে পজ করে তোমরা ট্রাই করো 2012 এর কোয়েশ্চেন, এটা আশা করি হয়ে গেছে। মেন্ডেলিয়ান ক্রসে জেনারেলি যেটা হয় টি ইন্টু স্মল টি, এটা ক্রস করলে তৈরি হয় টি স্মল টি, এটা F1 জেনারেশন। এটার থেকে যখন সেলফ করা হয় আমি ডাইরেক্ট করে দেখাচ্ছি, এটা থেকে যখন ইসে করেই দেখাচ্ছি, যাই হোক, এটা থেকে যখন সেলফ করা হয় মানে এখান থেকে তখন তৈরি হয় হচ্ছে, যাই হোক আমি ডাইরেক্ট দেখাচ্ছি এইভাবে। আমি আগেরটার মতো করেই তোমরা করতে পারো, বা এটা তোমরা মনেই থাকবে তোমাদের, যাই হোক এরকম তৈরি হয়। তো এটার ক্ষেত্রে কি হয়, 1:2:1 হচ্ছে জিনোটাইপিক রেশিও। এবার কি বলেছে এখানে, মেন্ডেলিয়ান ক্রসে F2 জেনারেশনে জিনোটাইপিক আর ফিনোটাইপিক রেশিও সেম, সবগুলো হচ্ছে 1:2:1। এখন আমরা জানি জিনোটাইপিক আর ফিনোটাইপিক রেশিও 1:2:1 হয়, এটা কোন ক্ষেত্রে হয়, ইনকমপ্লিট ডোমিনেন্সে, ঠিক আছে। দেখো এখানে অপশান সি কি দেওয়া আছে, অপশান ডি মোনোহাইব্রিড ক্রস উইথ ইনকমপ্লিট ডোমিনেন্স, ঠিক আছে। এবার দেখো এখানে কোডমিনেন্সও অপশান আছে, এও আছে ডিও আছে, কিন্তু এখানে দেখো এর ক্ষেত্রে যদি দেখো কোডমিনেন্সের ক্ষেত্রেও কিন্তু 1:2:1 হয়, কিন্তু অ্যান্সার ডি হচ্ছে। কারণটা দেখো, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি এখানে, সেটাই আমি দেখবো। দেখো এখানে ডিএ কি লেখা আছে, মোনোহাইব্রিড, এতে কিন্তু মেনশন করা নেই এটা মোনোহাইব্রিড না ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে। শুধু কোডমিনেন্স, মোনোহাইব্রিড ক্রসে একরকম হবে, ডাইহাইব্রিড ক্রসে একরকম হবে। আর এনসিআরটিতে যদি দেখো, এনসিআরটিতে এই ডিটাই মেনশন করা আছে, মানে ইনকমপ্লিট ডোমিনেন্সের এই রেশিওটা দেওয়া আছে, কোডমিনেন্সের এই রেশিওটা না মেনশন করা নেই, তাই ডি অপশানটা ঠিক। দেখো কোনো অ্যান্সার নিয়ে যদি কনফিউশন হয় এই টাইপের, তাহলে মেইন অস্ত্র হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এ টেস্ট ক্রস ইজ ক্যারিড আউট টু determine the genotype of F1 of a plant at F1, predict whether two traits are linked, assess the number of alleles of a gene, determine whether two species or varieties will breed successfully. এই চারটা অপশান দেওয়া আছে 12 কোয়েশ্চেন, মানে 2012। তো পজ করে তোমরা ট্রাই করো, আশা করি হয়ে গেছে। তো ফার্স্টে আমরা দেখি টেস্ট ক্রস ব্যাপারটা কি। টেস্ট ক্রসে কি হয়, মনে করো এটা টি, আমি কিন্তু সব এক্সাম্পল টি স্মল টি এসব দিয়েই ইউজ করছি, এসব দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে। তো বুঝে নাও তোমরা, এটার মধ্যে ক্রস করালে টি স্মল টি তৈরি হলো। এবার টি স্মল টি থেকে কি তৈরি হবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, টি ক্যাপিটাল টি, টি স্মল টি, ঠিক আছে। এখন দেখো F2 জেনারেশনে কি হলো, এই যে টি আর টি স্মল টি তৈরি হলো,
এদের তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, কারণ এরা যদি বাইরে থেকে দেখো মানে ফিনোটাইপে কি দেখাবে, এরা হচ্ছে টল দেখাবে। আমি শর্ট ড্রাফট আর টলের এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছি, যাই হোক। তো এরা বাইরে থেকে দেখলে মনে হবে টল, ঠিক আছে, কিন্তু তুমি জিনোটাইপ বুঝতে পারবে না বাইরে দেখে। তো জিনোটাইপের জন্য কি করা হয়, ক্রস করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে টেস্ট ক্রস, ঠিক আছে। আর টেস্ট ক্রস বলার আগে আমি ব্যাক ক্রস বলছি। ব্যাক ক্রস মানে কিছুই না, এই যে জেনারেশনগুলো তৈরি হলো, এই যে প্ল্যানগুলো তৈরি হলো, এগুলোকে ফার্স্ট জেনারেশনের কোনো প্ল্যান্টের সাথে যদি ক্রস করিয়ে দিই, এটার সাথে ধরো এটার ক্রস করিয়ে দিলাম, বা এটার সাথে এটার ক্রস করিয়ে দিলাম, বা এটার সাথে এটার ক্রস করিয়ে দিলাম, ঠিক আছে, মানে এসব এই জেনারেশনের যে কোনো প্ল্যান্টের সাথে এই জেনারেশনের যদি ক্রস করানো হয় সেটাকে বলা হয় ব্যাক ক্রস। এই ব্যাক ক্রসের মধ্যে কিছু কিছু ক্রসের মাধ্যমে আমরা কি করতে পারি, এদের জিনোটাইপ ডিটারমাইন করতে পারি। তো এটার সাথে এই যে হেটেরোজাইগাস কন্ডিশন আছে, এটার সাথে যখন রেসেসিভ হোমোজাইগাস প্যারেন্টের যদি ক্রস করাই, সেটাকে বলা হয় হচ্ছে টেস্ট ক্রস, ঠিক আছে। বা আমি এটার সাথে এটার ক্রস করালাম, ঠিক আছে, এটার সাথে ক্রস করালে আমি জানতে পারবো যে এইখানে যে প্ল্যানটা আছে এটা টি না টি স্মল টি। বাইরে থেকে তো টল হবে, মানে টলের সাথে এই যে প্যারেন্ট যে ড্রাফট প্ল্যান্ট আছে সেটার ক্রস করালে আমি জানতে পারবো যে এই যে টল আছে, যে এই টলটা ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি। তো অ্যান্সার হবে 1 নম্বরটা, এ টেস্ট ক্রস ইজ ক্যারিড আউট টু ডিটারমাইন দ্য জিনোটাইপ অফ এ প্ল্যান্ট অ্যাট F2। তো ঠিক আছে, বাকি পার্ট নেক্সট ভিডিওতে ডিসকাস করব।